আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। আজকে আমরা 3 দফা কর্মসূচি শেষ করে ফেলব যদি আল্লাহ দেয়। আমরা 1 নম্বর 2 নম্বর শেষ করেছি। 1 দফা 2 দফা আমাদের শেষ। 1 দফায় ছিল রবকে চেনা, জানা এবং মানা। চিনলে জানলে হবে না, মানতে হবে। 2 ছিল আমাদের কবরের দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা, পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি কোন জীবন ব্যবস্থা, কোন প্রেসক্রিপশনে আমি আমার জীবন তৈরি করছি, যেটার জীবনটা চর্চা যে অবস্থায় ছিল আপনি এতে বইতে না যদি দিতে আপনার রাসূলের দেখানো আদর্শ অনুযায়ী চলে, লোকজন নাই তো নবী আমরা যেভাবে দিন দেখা গেছে বলছে আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে আমি কবরে জবাব দিতে পারবো। ওই যে জীবনে মানুষের জবাব আসবে না, দিতে আমার সুবিধা যতই মুখস্থ করেন। আজকে 3 দফা তৃতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা কি? রাসূলকে দেখাইয়া আল্লাহ জিজ্ঞেস করবেন 2 ভাবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। মা হাযার রাজুল, রাজুল মানে লোক, ওই লোকটাকে, আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, অথবা মান নাবিয়্যুকা, তোমার নবী কে? নবীউকা। আচ্ছা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি কি আছে দুনিয়ায় হবে? এইটা হলো তৃতীয়, আজকে তৃতীয় দফা। সব যদি দেখতে পারতাম পিছনে রাখতে দিলে কেমন ছিল? মান আর রব্বুকা নাকি? মানবিয়কা আর নবুকা? নাবিয়্যুকা, নাবিউকা। নাবিয়্যু, নাবিয়্যুকা, তোমার নবী কে? মান নাবিয়্যুকা, তোমার নবী কে? আল্লাহু আকবার। তাহলে আমরা মুখস্থ করলে পারবো না, মুখস্থ দিয়ে এই কাজ হবে না। নবীকে দুনিয়াতে অনুসরণ করছিলেন কিনা, নবীকে আপনার আদর্শ বানাইছিলেন কিনা, ভালো করে শুনেন, কবরের প্রশ্নে আটকে যাবেন। যে দুনিয়াতে নবীকে আদর্শ মাইনা চলছিল, নবীর আদর্শ মাইনা চলা মানে নবীর সুন্নতকে ভালোবাসছিল, নবীর সুন্নত ব্যঙ্গ করে নাই, নবীর সুন্নতের উপরে ছিল। সুন্নতটাই তো নবীর চরিত্র, নবীর আদর্শ, সবকিছু। যে আমার নবী এমনি করছে, আমি এমনি করছি, এটাই তো সুন্নত। নবী কাজটা যেভাবে করছে, নবী যেভাবে ঘুমাইছে, যেভাবে খাইছে, যেভাবে বসছে, যেইভাবে পরিবার গঠন করছে, যেইভাবে চলাফেরা করছে, মানুষের সাথে লেনদেন করছে, ওইভাবে করতে হবে। যেইভাবে মুআমালাত মুআশারাত করছে, যেই নবীর আখলাক যেরকম ছিল, আমি কি সেরকম করছি, করার চেষ্টা করছি কিনা। দুনিয়াতে আমার, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিছে। আল্লাহ বললেন আমি দুনিয়াতে পাঠাইছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার জন্ম আর মৃত্যু দিছিলাম কেন? তোমার দুনিয়ায় জন্ম দিয়া পাঠাইছি, মৃত্যু আমি ঠিক করে রাখছি। এইটুক সময় আমাদের কিন্তু প্রত্যেকটা নিঃশ্বাস যাইতেছে, আর আমরা কবরের দিকে যাইতেছি। প্রতিটা নিঃশ্বাস, আমি জানি না কোন নিঃশ্বাসে আমার কবর। প্রত্যেকটা নিঃশ্বাস যাইতেছে আর আমি কবরে যাইতেছি, কিন্তু আমাদের কোনো খবর নাই। নাই ঘুষ নাই কোনো। তাহলে আমার দরকার ছিল মান নাবিয়্যুকা। তাহলে আমার উত্তরটা কি হইতো? বলছিলাম ভাইজান কই নাবিয়্যিয়া, আমার নবী, ইয়া মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। নাবিয়্যি, ইয়া মানে আমার, নাবিয়্যু ইয়া মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ, নাবিয়্যি, নবী আমার নবী, এই মানে আমার আল্লাহ মুহাম্মদ
হজরের সময় কখন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নাবিয়ুনা মোহাম্মদ, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এটা হলো আমার নবী মোহাম্মদ আচ্ছা, আমার সাল্লাল্লাহু নবী আর এটা নবীও না আমাদের নবী। ছয়টা না মানে আমাদের, হ্যাঁ। ইয়া মানে আমাদের। আমাদের তাহলে আমার এই কথাটার জবাবটা কেমনে দিবেন? যে নবীকে আদর্শ মাইনে গেছে দুনিয়ায়, আপনি তো দুনিয়াতে সময়টা দিছিল, আপনার কাজ দেখবে আল্লাহ। কি বলছে আল্লাহ? জি খালাকাল মাউত, আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত, এবং হায়াত। হায়াত মানে আমার দুনিয়ার জিন্দেগি। কেন করলেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। কি কর্ম করছেন? আল্লাহরে রব মাইনা গেছিলেন কিনা সব জায়গায়? মানা মানা মানা, চিনা জানা মানা। তারপরে দিন ইসলামের উপরে জীবন ব্যবস্থা বানাইছিলাম কিনা? তারপরে নবীর আদর্শ মতন চলছিলাম কিনা? কত আদর্শ, কত কিছু, নামাজ হজ যাকাত ছুটে যাইতেছি জান দিয়া সব কিছু দিয়া। একটু আগে প্রমাণ পাইছেন। তো এগুলো তো আল্লাহ চাই নাই, আল্লাহ সংশোধন চাইছে। এখনো কিন্তু 100তে 100 মাফ করবে। যদি তোবা কইরা লাখ থেকে চলে আসা যাইতো, তোবা কইরা লাখ থেকে চলে আসা যাইতো। তোবা তো সুযোগ দিয়ে দিছে মৃত্যুর আগ পর্যন্ত। আমি তো জানি না, যদি আমি ওই কাজ করতে করতে মারা যাই, আমি তো শিরকের উপরে মরলাম। কেন শিরক? কারণ আল্লাহর বিধানের বাহিরেও মানব রচিত বিধানের পক্ষে কাজ করতেছেন। এটা কি পক্ষ না? পক্ষ তো বুঝেন। তাইলে আমার প্রথম আল্লাহ, দেখেন আমি যেটা বলতে চাইছি অন্য জায়গায় যাব। 68 নম্বর সূরা, আগে আসেন। আল্লাহ কতটুকু মূল্যায়ন করছে সারা বিশ্বের মধ্যে। সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী, সর্বশেষ নবী, চরিত্রগত সেরকম। আপনি আটা গোলাইতে গোলাইতে ময়দা বানায়, তারপরে রুটি বানায়। সবার চরিত্ররে একসাথ কইরা আল্লাহ রসুলের চরিত্র বানিয়েছে, সমস্ত নবী রাসূল। 68 নম্বর সূরার 4 নম্বর আয়াত দেখেন, সূরা কলম আছে 52টা আয়াত। সূরা কলম, আলাম আলাম কলম কলম, সূরাতুল কলম, কলম যেটা। তাহলে এখানে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া এবং ইন্না, নিশ্চয়, কা আপনি, তুমি, ওয়া ইন্নাকা লা আলা, মাত্র শুরু রাখি। মাত্র মাত্র হও। মাত্র তেল পাল্লাই আয় না। আপনার গাড়ি সে যাওয়ার কথা আয় না, আপনি যান তো, তো কথা কম। আপনি যান না। সামনে বলো। আর লাগাই তো আইছে হলো কি নাজিম। আপনাকে বলার দরকার নেই, 4-4-5 হ্যাঁ, সেটা হলো দরকার। এইখান থেকে সংশোধন হইলেই সব আয়াত থেকে। ওয়া এবং ইন্না, নিশ্চয়, কা তুমি, লা আলা, লামে তাকিদ কিন্তু, অবশ্যই। আলা মানে উপরে, লা আলা অধিষ্ঠিত আছেন উপরে। খুলুকিন, খুলুকিন মানে চরিত্র, আজিম, মহান, মহান। খুলুকিন তের হইলে রয়ের, মহান চরিত্রের অবশ্যই উপরে অধিষ্ঠিত আছেন। লা মানে অবশ্যই, অবশ্যই উপরে অধিষ্ঠিত, এবং নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই এবং নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। আপনার চরিত্র আজিম বলতে বাংলায় অর্থ করতেছি মহান, কিন্তু আজিমের অর্থ আজিম। এই যে ইয়া আছে, মুবালাগা বলে, আজিম আল্লাহর এক নাম আজিম। আজিম মানে যেটার পরিমাপ করার কোনো যন্ত্রই নাই। এমন চরিত্র তোমার দিছি যেটা আজিম। কেউ খুঁজে পাবে না, এত গভীর, এত উন্নত, কোনোভাবেই যাইতেই পারবে না শেষ পর্যন্ত। যেটাই বলবেন তার মধ্যে আছে, এত উত্তম চরিত্র। আমি আল্লাহ, আমি তো অবশ্যই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আল্লাহ পাক বলতেছে, আপনি মহান চরিত্রের অধিকারী। সেই চরিত্রবান লোক পাঠাইয়া বলছে, তোমরা, আমি আল্লাহ আদেশ করতেছি, এই রসুলের চরিত্র অনুকরণ করো, এর আদর্শ ধরো। এই আল্লাহর কাছে ফিরে যাবেন, এই আল্লাহরই জান্নাত চাইবেন। আল্লাহ তো আটকাই দিবে 3 দফা কর্মসূচি। তোমার তো বেশি দিই নেই, 3টা কর্মসূচি দিয়েছিলাম। তোমার এত ভালো লাগছে মসু আঙ্কেল, মসু আঙ্কেল তোমার এত ভালো লাগছে না? আচ্ছা, চাপড় দিয়ে দিতাম। হ্যাঁ,
ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম। এক ফোঁটাও ভয় ঢুকে না না, কোনো ভয় নেই। যে না ঠিক আছে আমাদের এই মনে পরে করে- সংশোধন করে নেব, হ্যাঁ? আমি 10 বছর পরে ঠিক হয়ে যাবো এরকম। এরকম চিন্তা করে। এখন দেখেন তো আল্লাহ কি বলে, দুনিয়াতেই আল্লাহ রসুলের আদর্শ বানিয়ে চলতে হবে, নাহলে নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু থাকবে না। 33 নম্বর সূরা। সময় থাকতে হাইল ধরো, অনেক সমস্যা আছে। আল্লাহ পাক ঘোষণা করছে, আজকে সকালে দেখলাম সূরা ইউনূসের মধ্যে খালি আছে যে ইউনূস আলাইহিস সালামের কওমরে শুধু মুক্তি দিছিল, আর কেউ মুক্তি দেয় নাই। সূরাতুল আহজাব, আল্লাহ পাক সাজা কিন্তু সূরাতুল আহজাব, জোট, যেটার বাংলা অর্থ হলো জোট। আহজাব, সূরা আহজাবে আছে 73টা আয়াত। এই 73টা আয়াতের মধ্যে 21 নম্বর আয়াত দেখেন, সব এই আয়াতের মধ্যে। কি আয়াতের মধ্যে? লাকাদ লাকাদ খালাক নাকি কানা লাকাদ কানা লাকাদ কানা লাকুম। লাকুম ফি রাসূলিল্লাহ আসওয়াতুন হাসানা। হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লামে তাকিদ, লামে তাকিদ, ওই যে একটু লা আলা বলছিলাম, অবশ্যই। যদি টান হইতো তাইলে আবার নাই। তাহলে না হইতো। এটারে যদি আমি খারাপ খবর দিয়ে দিতাম, না, তাহলে না। লা মানে নাই, আর লাম জবর লা, লামে মাফতুহা, লামে জবর অবশ্যই অবশ্যই, কদ নিশ্চয়, অবশ্যই নিশ্চয়ই। লাকাদ কানা আছে, কানা মানে আছে, ছিল, থাকবে। তো এখানে লাকাদ কানা অবশ্যই আছে, লাকুম তোমাদের জন্য, ফি মধ্যে রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের, অবশ্যই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য আছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এখন কি বুঝলেন? একটু আগে হয়েছে অবশ্যই অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী, এখন কয় আমাদেরকে অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। তা আপনি অদম আদর্শ টোখান কেন? কাছেও জানি না, আমরা দূরে থাকি। তারপরে কি বলছে এবার দেখেন, আমার খানা। আসসালামু আলাইকুম। লিমান কানা আর আসি, অসুস্থ ছিলাম তো। কি অবস্থা তোমার? ওই তুমি লিমান কানা ইয়ারজুল্লাহ। আচ্ছা কালকে আসো আমার কালকে আসবো। আপনি তো বুড়ে আলো শিখেছি, ওর সাথে কথা বলবো। তোরা সময় পাবি কিনা সেখানে গেছি না। হ্যাঁ, ওদের দাওয়াত পেলাম। কেন আপনার নাতিন নেই? মেয়েরা মেয়েরা আসতেছে, বাপে আলো শেখে। করতে পারতেছেন তো? হুম। তাহলে কি বলছি? লিমান কানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তিনটা কথা বলছে, তিন কথায় সব শেষ। লি জন্য মান, যে যেই ব্যক্তি কানা ইয়ারজুল্লাহ আল্লাহর আশা রাখে, যার আশা আছে, কানা মানে আছে, থাকে, রয়েছে, থাকবে, ছিল। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর আশা করে। আল্লাহর আশা করা মানে, আল্লাহর আশা করা মানে কি বুঝেন? আশা করতেছি আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দিও, আশা করছি আল্লাহ আমারে জান্নাত দিও, আশা করছি আল্লাহ আমারে তুমি দিদার দিও। সব কিছু আমার সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহর আশা। যা কিছু চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতের আশা করে।
আখেরাতের আশা তো বুঝছেন, আখিরাতের আশা। আখেরাতের যে মরার পরেই আমার আখেরাতের জিন্দগি আমি শুরু। জান্নাত চাই। হ্যাঁ, আল্লাহ কবরে আমার নাজাত চাই, আমার পুলসিরাত আমি পার হইতে চাই, আমার মিজানের পাল্লা ভারী করে দাও, হাসরের ময়দানে তোমার আরশে আজিমের নিচে আমারে দাগা দিও। হ্যাঁ, আরশের 7 জন ছায়ায় থাকবে, 7 শ্রেণী। আচ্ছা, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আমি আশা করি আমি বেশি 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 আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলা করতেছি। এই 3টা কাজের বাইরে আমাদের কাজ আছে আর? না। আল্লাহর আশা করলাম, আখিরাতের আশা করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, উমরা টুমরা যা আছে সব করতেছি। প্রথম শুরু হয়েছে তাইলে কি তোমার আদর্শ রসুল? বাতিল যে কেমনে হবে, বাতিলের আয়াতটা এখন দিতেছি। আজকে এটার মধ্যে ছিল না, এটা কোয়াতে বাতিলের আয়াতটা মনে হয়েছে। নাহলে মনে হবে না আল্লাহ তো কয় নেই বাতিল আমার ইবাদত। দেখবেন এখন আমাদের ইবাদত বাতিল কিনা এইটুক হয়েছে, মাথায় ঢুকছে। না, আবার একটু ই করে দুই ভাই দেন। লাকাদ 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 মানে অবশ্যই অবশ্যই, লামের তাকিদ, লাম জবর লা মানে অবশ্যই, আর টান দিলে লা, ওই যে লা ইলাহা নাই নাই নাই, আর একটা ধান বিপরীত লা মানে নাই, লা অবশ্যই, অদ নিশ্চয়ই, কানা লাকুম তোমাদের জন্য আছে, ফি রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা। হাসানা মানে উত্তম, হাসান, হাসান। আর উসওয়া মানে আদর্শ। উত্তম আদর্শ। উত্তম আদর্শ রাখছি রসুল, আল্লাহর রাসূলের মধ্যে। আল্লাহ কয় আমার রাসূলের মধ্যে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা আমার আখিরাতের আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা এবং আল্লাহরই বেশি স্মরণ করেন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত, এই 3টা কাজ যে করে তার আদর্শ হবে রাসূল। নাইলে সব শেষ, নাইলে সব শেষ কই, এইটা মুছে দিলাম, নাইলে সব শেষ কই। আদর্শ কারে বানাইতে কইছে? রাসূল রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? এখন সূরা মুহাম্মাদের মধ্যে দেখেন তো, এই সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ আছে 38টা আয়াত। আল্লাহ তুমি মাফ করো। ও যায় না এটি, আপনার মোবাইলে যায় না এটি। এখন সূরা মুহাম্মদ ই করে দেখলে তো দাদা। দেখেন 33 নম্বর আয়াতে কি বলছেন? আমারটা তো সবাই আর ওর নাম ই করে সার্চ সবাই। করে। এইবার 33 নম্বর আয়াত সূরা মুহাম্মদ, দেখেন কি কয়। মুহাম্মদ পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম। ইয়া আইয়ুহাল্লাযী, ইউরোপ আমেরিকা তো এই নামের চাহিদা লেগে গেছে, খালি কিছু মোহাম্মদ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজ, রোজা, হজ, যাকাত কারা করে? হে ইমানদার। মুমিনরা। বলে হে ঈমানদারেরা। আপনি খ্রিস্টানরা যারা মুসলমানদের খারাপ কিছু দেয় না, তারা বলে যে তোরা মুসলমান, তোরা মোহাম্মদের চরিত্র তুই ভালো, তোরাই ভালো মানুষ। তারা কোরআন হাদিস নিয়ে ঘাটে, ও খ্রিস্টান আছে কোরআন পড়ে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা আল্লাহর রাসূলের আনুগত্য করো। আনুগত্য, অনুসরণ, অনুকরণ, আদর্শ বানাও। নাইলে এই দেন, নাইলে কি? ওয়া লা, নাইলে লা, ওয়ালা। নাই ওয়ালা তুবতিলু, তুবতিলু আমলের বহুবচন আমাল। ওয়ালা তুবতিলু আমল। আমালাকুম, তোমরা তোমাদের আমল, আমলের বহুবচন
নষ্ট করো না। বুঝছেন আল্লাহ কি কয়? তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য না করলে সমস্ত আমল শেষ। আমলের বহুবচন আমল, আমল আমল আমল, আমলের বহুবচন আমাল। আল্লাহর রাসূলের সবকিছু একটা মানুষের হ্যাঁ। ভিতরে গুণ থাকতে হবে। ওইরকম তো 100 পারবে না, তার এই থাকতে মানে হবে। তার অনুসরণ না করলে আমাদের আমল নষ্ট হয়ে আমল যাবে। সব বাদ, বরবাদ। এই যে বরবাদের তার রাশি হলো সুন্নতের বেলা তুমতিলু। আমল করতে হবে, তার যা যা আছে আমাল, আমল, এই যে আমল। এত স্পষ্ট করে লেখে, এই কথাগুলো কিন্তু কি স্পষ্ট করে বলে না। আমালা ইয়ামিলু, ওই সুন্নতটা কি? আমালা সে আমল করেছে, ইয়ামিলু সে আমল করে করবে। এটার বহুবচন আমাল, আমাল। আমালাকুম। আমলের বহুবচন আমল মানে কি? আমল মানে কাজ। অনেক কিছু জানেই না। ওই মাদ্রাসা তো বাংলা পড়ায় না, লিটার পড়ায়। তাহলে বুঝছেন তো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমল বরবাদ করো না। কেমনে বরবাদ হবে? আল্লাহর আনুগত্য না করলে, আল্লাহর রাসূলের আনুগত্য না করলে। আল্লাহর আনুগত্য মানে কোরআনটা যদি ধৈর্যও না দেখি, কোরআনটা যদি বোঝারও চেষ্টা না করি, আর আল্লাহ রসুলের আনুগত্য মানেই তো সব। কারণ আল্লাহর তো আমরা পাবো না, আল্লাহ রসুল যেভাবে দেখাই দিয়ে গেছেন সেইভাবে। এবার দেখেন আল্লাহ এটা বলছেন যে আমার আনুগত্য নিয়ে চিন্তা করা লাগবে না, রসুলের আনুগত্য মানেই আমার আনুগত্য। ওই আয়াতটাও দিতেছি 4 নম্বর সূরা। এবার দেখেন 4 নম্বর সূরা নিসা। সূরা নিসা, নিসা আছে 176টা আয়াত। এর 80 নম্বর আয়াত দেখেন। আইনে দেখেন। আল্লাহ মাই ইউতি'র রাসূলা, মান হ্যাঁ ইয়ারে ধরছে, এই জন্য মাই ইউতি'র রাসূলা, অথবা মান করেন, মান মানে যে ব্যক্তি, ইউতি'র রাসূলা, রাসূলের আনুগত্য করলো। ওখানে বলছে আল্লাহ, ইহে ইমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, নিজের আমল সব বরবাদ করো না। এখন এখানে বলতেছে আল্লাহর আনুগত্য দরকার নাই। মাই ইউতি'র রাসূলা, রাসূলের আনুগত্য করলে হয়ে যাবে। হ্যাঁ, এই ফাকাদ আতা আল্লাহ। মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য করলেই অবশ্যই তবে কদ নিশ্চয়ই আতা আল্লাহ, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তো কমাই দিছে না? রাসূলের আনুগত্য করবেন, আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। রাসূলের অনুসরণ অনুকরণ করবেন, আল্লাহর অনুসরণ অনুকরণ আনুগত্য হয়ে যাবে। যদি রাসূলের আনুগত্য না করেন, রাসূলের আনুগত্য করবেন কেমনে? আমরা তো রাসূলের পাইনি। রাসূলের সুন্নাত আছে না? রাসূলের সুন্নতের উপর চলতেছেন না ব্যঙ্গ করতেছেন? এটা হলো কথা। রাসূলের সুন্নত নিয়ে হাসি ঠাট্টা করতেছেন, রাসূলের তাই করতে সুন্নত না। হ্যাঁ, এটাই টুপি দাড়ি দেখলে আমার মনে করে আঙ্কাল স্যার। এটাই তো ধরা খাবে। তো এগুলাই তো ধরা খাবে। এখন তো তাও একটু কমছে। দাঁড়ায় মুতলে কয় এটা স্মার্ট। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় পেশাব করবেন কয় স্মার্ট। স্মার্টের উপর তো স্মার্ট। এবার দেখেন তো কি বলে বুখারী। জিন্স প্যান্ট পরুক, সেটা শালীনভাবে পরুক, সমস্যা নেই। বুখারীর হাদিস 5063, আন্তর্জাতিক নাম্বার। মুসলিম 1401 নম্বর হাদিস। শেষে যাইব না। কি এই যে বুখারী মুসলিমের, এবার হাদিসটা দেখেন। আধা ঘন্টা পর মাথায় ধরে, পরে মাথায় ধরে না। ফামান খাবার
অতএব মান যে ব্যক্তি রগিবা রগিবা আন আন মানে সম্পর্কে হইতে ফামান রগিবা আন সুন্নতি সুন্নতি সুন্নাত ইয়া আমার সুন্নতি আমার সুন্নত থেকে আনমানি থেকে রগিবা বিমুখ হইল, মুখ সরাই নিল যে ব্যক্তি, ফামান রগিবা আন সুন্নতি, রসুল বলতেছে। ফালাইসা আচ্ছা তবে লাইসা মানে নাই, মিন্নি লাইসা মানেও নাই না? লাইসা মানে নাই, লা মানে নাই, হ্যাঁ। ফালাইসা মিন্নি সে আমার দলে নাই, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। যে আমার ফা মান তবে যেই ব্যক্তি রগিবা মানে বিমুখ হওয়া, মুখ ফিরাইয়ে নেওয়া, ঠিক আছে, হ্যাঁ। বিমুখ হওয়া, মুখ ফিরাইয়ে নেওয়া, অনিচ্ছা প্রকাশ করা, আং হইতে সুন্নতি আমার সুন্নত, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাই নিল, ঠিক আছে, অনীহা প্রকাশ করলো, ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয়। নবী কয় সে আমার দলভুক্ত নয় মানে কি? হয় না? তাহলে আপনি বলতে পারবেন নবী আমার আদর্শ, রসুল কয় আমার দলভুক্তই নয়। হ্যাঁ, কত কথা কই, এরকম দরাজ পড়া লাগবে, এরকম ডোলাডালা কাপড়ই পড়া লাগবে, এটা তো ভালোবাসা। আপনি তো দুনিয়ায় একটা মেয়ের জন্য পাগল হইলে মেয়ে যে শার্ট কালার পছন্দ করে এটাই পড়তে চান, বুঝছেন না? ডাক্তার সাহেবের একটা জিনিস খুব ভালো মনে হয়, জানা না কিছু না দেখেন, আজকে যদি বাইক তো রাস্তায় দেখে ওই যে কিতাই ইসে গলি দেখতে আছে একটু রাস্তায় কি হয়েছে আজকে? ফুজি গলিতে পৃথিবীতে কি ছিল আজকে? একটা ও, তাহলে এটা হয়েছে তো না? তার মানে আল্লাহর সুন্নত আপনি পালন করতে না পারেন, নাক ছিটকাবেন না হ্যাঁ। যে আমি পারি না, আফসোস যেন থাকে, দিলের ভিতরে যেন খারাপ লাগে। এটা আল্লাহ পছন্দ করে। তাহলে মুসলাম এইবার দেখেন তো কি কয়, এই যে সুন্নতরে যে অবহেলা করলো, আল্লাহ রসুল তার উম্মত হিসাবেই গ্রহণ করবেন না, না। তার দলভুক্তই না। এইবার আল্লাহ রসুল বলে তার সাথে তারে আমি জান্নাতে আমার সাথে রাখবো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে তো আমাকেই ভালোবাসলো। তো নবীরে কখন ভালোবাসে? নবীর আদর্শ ছাড়া জান দিয়ে দিতেছে ফালতু আদর্শের জন্য। জান তো দেওয়ার দরকার ছিল নবীর আদর্শের জন্য, কয় জানও দিস না, আমার একটু ভালোবাস, দেখেন না কতদিন পরে ইলেকশনে। আমার একটু ভালোবাস, জান দেওয়ার দরকার নাই। ইলেকশনের পরে মরবো, ইলেকশন আগে মরবো না কিছু। হ্যাঁ। তিরমিজির হাদিস একটা দেখেন, পরে তিরমিজির হাদিস তাহাকিক করা হাদিস, 2678 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার 2678। তাদের কথাবার্তা তো চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। হাব্বা মান আহাব্বা সুন্নতি, ভাই মান যে ব্যক্তি আহাব্বা ভালোবাসে সুন্নতি আমার সুন্নত, আনা হাব্বা সুন্নতি আমার সুন্নত যে ভালোবাসে। বইয়ের বিষয়ে লোকজন চাইতেছে জামাত ক্ষমতায় আসুক। তবে কদ নিশ্চয়ই ফাকাদ লাকাদ আহাব্বানি, হাব্বানি তবে নিশ্চয়ই সে আহাব্বানি আমাকেই ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে। মান যেই ব্যক্তি আহাব্বা ভালোবাসে সুন্নতি আমার সুন্নত, ফাকাদ তবে নিশ্চয়ই আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো। আর যে ওয়ামান এবং যে আহাব্বানি আমাকেই ভালোবাসলো, ওই যে যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে, যে আমাকে ভালোবাসলো মানে সুন্নতের উপর চলছে, রসুল বলতেছে ওয়ামান আহাব্বানি সে আমার সাথে জানাতে থাকে বলে কানা মাই আইন, মা সাথে, মাই আমার সাথে,
হবে, থাকে, রয়েছে, কইছিলাম না? কানা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো জান্নাত তো ভবিষ্যতে, তাহলে কানা মাই, সে আমার সাথে থাকবে। কোথায়? ফিল জান্নাত। কানা মাই ফিল জান্নাত, জান্নাতে সে আমার সাথে জান্নাতে থাকবে। কানা মাই ফিল জান্নাত। দেখেন কি বলতেছে, কেন সুন্নতের এত দাম? আমরা হাসি। মান আহাব্বা সুন্নতি, তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস। তাহাকিক করা মানে একেবারে বাছাই যাচাই বাছাই সবকিছু করা। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো। রাসূল বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাথে 10 বছর ছিল না? উনি বলতেছেন, রাসূল বলছে যে আমার সুন্নতকে ভালোবাসলো, অবশ্যই সে আমাকেই ভালোবাসলো, এবং যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। রাসূল এইভাবে দুই হাত সাহাবীদের দিয়েছে, এই রাসূল আর এসে এরকম থাকবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। আমরা জান্নাত চাই, আল্লাহর সাহায্য চাই, আখিরাতের আশা করি। কি কইছে? রাসূল ছাড়া উপায় নাই। এখন দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ কয়, আমি তো, তুমি যতই কান্নাকাটি করো, আমি তোমার তওবা তখনই কবুল করব যখন তুমি আমার নবীর আদর্শ বানিও। সব ইবাদত রয়েছে কোথায়? কেন বারবার বলি? এই দেখেন এখন সব কিছু রসুলের আদর্শের সাথে, সমস্ত ইবাদত অনুসরণ, অনুকরণ, আদর্শ। আপনি এই আদর্শের বাইরে যাবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। কেন এটা আমি এতবার বলি? এই দেখেন আয়াতটা দেখেন, একটা তো আয়াত দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সুন্নাত। তিনটাই বলছে আল্লাহর আশা করো, আখিরাতের আশা রাখো, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমার স্মরণেই করো, তাহলে তোমার আদর্শ কি রাসূল ধরা খাবেন। রাসূল তোমার আদর্শ না হয়, অনুকরণ অনুসরণ না করো, সব আমল বাতিল। ওইটাও দেখাইলাম। এবার দেখেন সূরা আলে ইমরান, আল্লাহ 3 নম্বর সূরা। ইমরানের পরিবার। ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 31 নম্বর আয়াত। 31 রাসূলরে বলতে বলছেন, তুমি বইলা দাও, নইলে এরা ভুল ভুল পথে চলে যাবে। হে নবী আপনি বলেন। রাসূল জানাইও দিছে, এরপরও মানি না। কুল, হে নবী বলেন, ইন, যদি, কুনতুম, তোমরা, তুহিব্বুনা, যদি তোমরা ভালোবাসো, কাকে? আল্লাহকে। তুহিব্বুনা, তোমরা বলো, হে রাসূল এদেরকে বইলা দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাদেরকে কইতেছে তোমরা আল্লাহরে ভালোবাসো। কে কে ভালোবাসেন? হাত, সবাই হাত তোলে, তাই না? সবাই হাত তুলবে না? এই যে আল্লাহ কি কয়, হে রাসূল এদের বইলা দাও, নাহলে তো জিগেলে কেউ হয় আমরা আল্লাহরে ভালোবাসি। আমি তো জানি কি খুব সুন্দর ভালোবাসো। তুমি যদি আমাকেই ভালোবাসতা তো আমার আদেশ নিষেধ তো মানতা। তোমারে কইলাম রাসূল তোমার আদর্শ, ওরে অনুসরণ অনুকরণ করো। তুমি কার আদর্শের সৈনিক? কি কইতেছো এটা? তুমি তো জোরে সরে কইতেছো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এইবার দেখেন কি কয়, তাহলে কি করো? তবে ইত্তাবিউ, এই হামজায় আসল বাদ জায়গা, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, নি আমাকে, ইত্তাবিউ অনুসরণ, তবে অনুসরণ করো আমাকে। আল্লাহ রসুলের বলতেছেন, হে নবী বলো, ওই যে বলো, ধরেন রসুল আমি বলতেছেন, আল্লাহ বলে বলো তোমরা, রসুল বলতেছেন সাহাবীদের, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তাইলে কি হবে? এটা আল্লাহর কথা। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ,
তোমরা যদি আল্লাহকে, যে আল্লাহ আল্লাহকে, আল্লাহি আল্লাহর, আল্লাহু আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রসুল বলতেছে, তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ উল্টা তোমাকে ভালোবাসবে। আল্লাহ যদি কয় যে ওরা বইটা তো আমারে ভালোবাসা লাগবে না, ওরা যেন তোমাকে আদর্শ বানায়, আমি আল্লাহ ওরে ভালোবাসবো, উল্টা আয়াতটা আল্লাহ। ভালো করে গ্রামারটা দেখছেন তো? আল্লাহু আল্লাহ, ইউহিব্বুকুম, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আর এখানে তুহিব্বু, তু মানে তোমরা, তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে তোমরা ভালোবাসো। ইন মানে যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। রসুল বলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই যে আমি রসুল কইতেছি, তোমরা কি আল্লাহরে ভালোবাসো? দুই হাত, পাও পারলে তুইলা বলে আল্লাহরে ভালোবাসো না, তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। না দাঁড়া, আমাদের অনুসরণ তাইলে আল্লাহ উল্টা তোমাকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে কি করবে? আল্লাহ ভালোবাসে। দেখেন আল্লাহ কয় যদি আমি ওদের ভালোবাসি, ইউহিব্বুকুমুল্লাহ, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের মাফ করে দিব, যুনুবাকুম, তোমাদের সব গুনাহ খাতা। আল্লাহ কইছে আমি ওদেরকে ভালোবাসবো, ওদের সব গুনাহ খাতা তো আমি না মাফ করার মালিক, আমি সব মাফ করে দিব। কেন? কারণ তোমারে অনুসরণ করছে, তোমারে আদর্শ বানাইছে, আমার কথাটা শুনছে, রাখছে। তোমার সব গুনাহ খাতা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। গুনাহ খাতা নাই তো কোথায় দিব? জান্নাতে না জাহান্নামে? এইটুকুই তো যথেষ্ট ছিল। আমি তোমারে ভালোবাসবো, আল্লাহ যদি কয়, আল্লাহ যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আর আর চিন্তা আছে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওয়াল্লাহু গফুরুর রহিম। কেন? আল্লাহ, এবং আল্লাহ হচ্ছেন গফুর রহিম। গফুর বানান যদি ওয়াও মাঝখানে আসে, পেশের পরে যজমালা ওয়াও, জেরের পরে যজমালা ইয়া, এই গফুর সবচেয়ে বেশি ক্ষমাশীল। এটারে বলে ইসমে ফাইল মুবালাগা। মুবালাগা, মুবালাগা মানে ওই শব্দের যে অর্থটা, এর থেকে বেশি আর কেউ নাই, আল্লাহর থেকে বেশি ক্ষমাকারী কেউ নাই। রহিম, আল্লাহর চেয়ে দয়াময় কেউ নাই। এই জন্য লেখা থাকে পরম দয়ালু, অতিশয় দয়ালু, নাহলে পরম দয়ালু লেখা থাকে না বাংলায়। তাহলে কি বলছে? কুল, হে নবী বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তাইলে আমাকে অনুসরণ করো, আমি যেন তোমার আদর্শ হই, আমার অনুসরণে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমারে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসলে কি করবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। কেন করবে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কতগুলা হয়েছে আপনার চিন্তা করেন তো এবার। আল্লাহ গফুর, আল্লাহ রহিম, তাহলে এতক্ষণ সারমর্ম কি? কবরে কোনোদিনও প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, যতই মুখস্থ করে যাই, কারণ প্রশ্নের উত্তর আল্লাহর ইশারায় বাইর হবে। আল্লাহ বলবে এই বান্দা তো সদাকা আব্দি, আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে। আমি আল্লাহ জানি এ দুনিয়ায় রসুলের আদর্শের সৈনিক ছিল, রসুলের অনুকরণ করত, রসুলের নবীর সুন্নত অনুযায়ী চলতো, মানুষকে নবীর কথা বলছে, নবীর দাওয়াত দিছে। তাহলে তার মুখ দিয়ে বাইরে হয়ে যাবে মান নাবিয়ুকা, নাবিয়্যা মুহাম্মদ বা নাবিয়ুনা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। যদি রসুলের দেখাইয়া বলে মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই লোকটা কে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটোমেটিক বাইরে আসবে। কেন? কারণ সে আদর্শ বানাইছিল। নাইলে নামাজ রোজা হজ যাকাত কইছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের মধ্যে দিয়েছে, রসুল তোমার আদর্শ হবে। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, তুমি যদি আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো, নামাজ রোজা হজ যাকাত আমারই স্মরণে কইরা থাকো, তাহলে তোমার আদর্শ আমি আল্লাহ আদেশ করলাম রসুলের বানাও। ধর্মিয়া আল্লাহরই
আল্লাহ পরে কি কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই তোর যদি ঈমান থাকে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার সমস্ত আমল বরবাদ করো না। কি বুঝাইছেন? যদি আল্লাহর আনুগত্য না করেন, রসুলের আনুগত্য না করেন, রসুল আদর্শ না হয়, সমস্ত আমল বরবাদ। কেন? মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কয়, যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য লাগবে না, আমার রাসূলের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। তাহলে একেবারে নির্দিষ্ট করে দিল যে রাসূলের আদর্শ হও, রাসূলের আদর্শ বানাও, রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলের সুন্নাত তোমার জিন্দেগিতে আনো। তোমার এই ছোট্ট জিন্দেগি দিছি, এই জিন্দেগি চালাইবা, যেই সুন্নতের উপর চলছো, যেই আমলগুলা করছো, সেই আমলের পরিপ্রেক্ষিতে তোমার আমল নিয়া, আমলবিহীন ইমানের কোনো মূল্য নাই, আমলবিহীন ইমানের কোনো মূল্য নাই। কয় আমার ইমান আছে, আমল নাই। আমলবিহীন ইমান দিয়া কবরে কোনো জবাব দেওয়া যাবে না। এই জন্য বলছে রসুলের উপরে, রসুলের সুন্নত জিন্দেগিতে আনতে। সুন্নত গুলাই তো আমল। আমল মানে কাজ। আমি কেমনে মসজিদে ঢুকলাম টাইম পা দিয়া, কেমনে বাড়িলাম, এগুলো কাজ না? আমি কেমনে সেজদা দিলাম, কেমনে রুকুতে গেলাম, রসুলের দেখানো পন্থা ছাড়া তো হবে না। তাহলে আমি কেমনে খাইলাম, ঘুমাইলাম, পরিবার গঠন করলাম, মানুষের সাথে কথাবার্তা করলাম, লেনদেন, সামাজিক আচার আচরণ, বউয়ের সাথে কেমন, শ্বশুরের সাথে কেমন, বাপের সাথে কেমন, ছেলে মেয়ে বাপের সম্পর্ক, বাপের সাথে ছেলে মেয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, এগুলা সব রসুল দেখাই দিয়ে গেছেন। কারণ কি? কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, তাই না? সম্পূর্ণরূপে আল্লাহ কি কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি তুমি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করো, রসুলের আদর্শের বাইরে অন্য আদর্শ তালাশ করো, কোশ্চিন কালেও আমি তোমার কোনো কিছু কবুল করব না, তোমার আমল যাবে, সালাও যাবে। শর্ত তো দুইটা, এরপরে বাইরে যান কেমনে? যদি মন চায় এককালে জান দিয়াছে, ভাই রাজনীতি ছাড়া থাকতে পারি না, তো রসুলের আদর্শের রাজনীতি করেন। আপনি বুঝছেন, রসুলের আদর্শের আগে তো যাইতে পারবেন না। আল্লাহর আদেশ না এগুলি, আমি বানাই দিছি, আমি আয়াত দিলাম, হাদিসগুলোর নাম্বার সহ মুখস্থ করে বলতেছি, যাতে আপনাদের সন্দেহ না থাকে। আমার কোনো কথা কই নেই তো, বঙ্গানুবাদ করে দিছি, আমি শুধু বঙ্গানুবাদ করছি, আর কিচ্ছু তো না। আপনি যদি এখন জানেন কোল মানে বলো, দেখেন আমিও বলো কইছি, আপনি কোন বলো, আপনি কইতে পারবেন না সে ছিল, এটা বলতে পারবেন না? পারবেন না? তাহলে আমি তো কিচ্ছু বানিয়ে বলি নাই। কাজেই একেবারে সহজ সরল। আমাদের আজকে 3 দফা কর্মসূচি শেষ। দুনিয়াতে আসছি, সামান্য ছোট্ট জিন্দেগি দিয়েছে, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসে আমি কবরের দিকে যাইতেছি। জানি না আর কয়টা নিঃশ্বাসের পরে আমার কবর, আপনি আমি কেউ জানি না। কয় কদমের পরে, কয় নিঃশ্বাসের পরে আমার কবর, আমি কেউ জানি না। তাইলে আমাকে তো এখন তোবা করার এখনো সুযোগ আছে। আল্লাহ কয় তোমার জান থাকতে তোবা করো। গড়গড়ানি গলায় যখন চলে আসবে, কাল্লা ইযা বালাগাতি তারাকি, 75 নম্বর সূরা কিয়ামা, সেখানে দেখবেন এই আয়াতটা 26, 27, 28, 29, 30। কাল্লা ইযা বালাগাতি তারাকি, হোয়েন, যখন কি হবে, আপনার রূহ, সোল রিচেস অ্যাট দ্য রুট অফ দ্য নেক, কলার মনের কাছে যখন চলে আসবে, আমরা বলি গড়গড়ানি বোঝানোর জন্য, যখন এখানে চলে আসবে, সমস্ত ইবাদত সব কিছু বন্ধ, তোবার দরজা বন্ধ, সব। কাল্লা ইযা বালাগাতি তারাকি ইলামান রক, তখন কইব, হাই কোনো ডাক্তার আসেনি, ইঞ্জিনিয়ার ডাক্তার আসেনি, কোনো ঝাড়ফুঁকরণে আসেনি, কবিরাজ আসেনি, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। মানুষ এগুলো করে না, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি ডাকো। কিন্তু যে গড়গড়ানি এখানে আসছে, সে বুঝা গেছে, কারণ তার পায়ের গোছার সাথে পায়ের গোছা মিলে যাইতেছে, সেই আয়াতে আছে কাল্লা ইযা বালাগাতি তারাকি ওয়াকিলামান রক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সে বুঝে যে আমি তো না ফেরার দেশে চলে যেতেছি। বল তাফাতি সাকু বিসাক, পায়ের গোছার সাথে পায়ের গোছা মিলে যেতে থাকে, সে বুঝে যে আমি শেষ। আমরা যতই চেষ্টা করি, তাইলে আপনার এই মৃত্যুর আগে আগে তো আপনি তওবা করবেন, তওবা কইরা আপনি আল্লাহ রসুলকে আদর্শ বানাইবেন, আল্লাহরে মাইনা চলবেন, চেষ্টা করতে থাকেন। আপনারা তো 100তে 100 কেউ বলে নাই, জোর জবরদস্তি আল্লাহ করেন নাই, কিন্তু আপনাকে সব কিছু বাদ দিয়া যে আল্লাহ তুমি ছাড়া আর কারো কাছে কিছু চাবো না, তুমি ছাড়া আর কারোরে মানবো না, তুমি বলছো রসুলের আদর্শ বানাইতে, বাকি সব আদর্শ লাথে সরাই দিলাম আল্লাহ, তুমি তো জানো। আর আমি কোরআন নয়া চলবো, মানুষের কোরআনের কথা বলবো, তোমার রসুলের কথা বলবো। আমি যতদিন বাইচে আছি, আমি রসুলের আদর্শ মানার জন্য সবাইরে বলবো। তাহলে আমরা শর্টকাট 3 দফা। আল্লাহ রসুল 1 নম্বর, রব সব সময় বলবো, আল্লাহ করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ সব করছে। ভাই সব কিছু বিপদ আপদ যা দিছে আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ করছে, আল্লাহর মন ছাড়া কিছু হয় না। এই 2
আমার দিন ইসলাম ভাই, আপনি যত কথা বলেন সংবিধান আমার ইসলাম, আমি এই ইসলামের বাইরে কোনো সংবিধান আমি মানতে পারি না ভাই। আমি দুর্বল মানুষ, আপনারা মানেন গিয়া, আমি ঘৃণা করতেছি, আমি মনে মনে কষ্ট পাইতেছি। আল্লাহ কবে তোমার ইসলাম আসবে, আল্লাহ কবে তোমার ইসলাম আসবে। আমি ইসলামকে ভালোবাসি, আমি ইসলামকে বিধান হিসাবে মানতে চাই। শেষ আপনার কথা। মানুষরাও বলবেন ভাই কোরআন আল্লাহ দিছে, আল্লাহ মানুষ সৃষ্টি করছে, মানুষের জন্য কোন সংবিধান ভালো আল্লাহ জানে, মানুষে জানে না। মানুষেরটা অবশ্যই অবশ্যই ক্ষতিকর হবে, মানুষ চাই মিটটা পিঠটা খাইতে, কাজে মানুষেরটা খারাপ হবে। 3, আমি ভাই আল্লাহ রসুলের আদর্শের সৈনিক, বাস শেষ। আপনি যেটা করেন করেন। আপনার যা মন চায় করেন কি, আপনারা বুঝাই দিছি, এখন আপনার যা মন চায় করেন। আমি আল্লাহরে মানবো, রসুলের মানবো, কোরআনের বাইরে কথা বলবো না। আমিন। আল্লাহ যেন আমাদেরকে এখনো বোঝার তৌফিক দেয়, 3 দফা কর্মসূচি পালন করার জন্য কবরে যেতে পারি, মুসলিম হয়ে যেন মরতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।